ভিডিওতে দেখা যাচ্ছে বাউল আবুল সরকারকে পানিতে নিয়ে নানা রকম উদ্ভট আচরণ করছে তার ভক্তরা। তবে শুধু এটিই নয়, এর আগেও আবুল সরকারের বিরুদ্ধে তাকে সেজদা দেয়া কিংবা নারীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অভিযোগও রয়েছে। আবুল সরকারের প্রতিহিংসার শিকার একজন নারী বাউল শিল্পীর নাম হাসিনা সরকার। বাংলা এডিশনের কাছে তিনি জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কোনো অনুষ্ঠানে গিয়ে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি। বাউল সংঘের সদস্যরা প্রায়ই নারী শিল্পীদের সাথে অনৈতিক শারীরিক সম্পর্কে জড়াতে চায়, আর এতে রাজি না হলে তাকে অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়। হাসিনা নিজেও এই ধরনের কুপ্রস্তাব পেয়েছেন বলে জানান বাংলা এডিশনের কাছে। এরা বেটে নেয় আর গান দেয়, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে অনেক বাউলরা। এছাড়াও তিনি আরো বলেন, বাউলদের কুপ্রস্তাবের প্রতিবাদ করায় তাকে নানা রকম হয়রানির শিকার হতে হয়েছে। এমনকি পুলিশের ভয়ও দেখিয়েছে আবুল সরকারের লোকজন। এজন্য তিনি তার মিরপুরের বাসায়ও ঠিকমতো থাকতে পারেন না বলে জানান হাসিনা। বেসিক্যালি আমি এখন প্রোগ্রাম পাচ্ছি না, আমার সাথে ওনার সাথে তুলনা করবে কেন? অন্যদিকে তার নাম হাসিনা সরকার হওয়ায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাকে আবুল সরকারের লোকজন অনেকটা জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। এখন এটা দেখতেছি, আমি যখন শেখ হাসিনা যাইবার পরের থেকে দেশ থেকে এমনি আমি নামার জন্য সমস্যা। তারপরে আমার মিরপুরে একটা অফিস ছিল, আমি একটা অফিস করছিলাম, আজকে 16 মাস হয়। এই 16 মাসের মধ্যে মনে করেন আমি ভালো করে অফিসটাতে বসতে পারতাম না। এই বড় বড় উপরের 3-4টা আছে শিল্পী, মানে কয়েকটা আস্তানা আছে আর কি, আর হলো 2টা হলো বাউল সমিতি, 2টা হলো সমিতি। উপরের থেকে নির্দেশ আসছে যে হাসিনা সরকার এখানে অফিস করতে পারবে না, অর্থাৎ হলো তাদের অফিসে এখন লোকজন কম যায়। এখানে আরো 4-5টা একাডেমি হয়েছে, একাডেমি গুলা বন্ধ করে দিবে। সেক্ষেত্রে আমার একাডেমিটা বন্ধ করা হয়ে গেছে অলরেডি, 1 মাস হয়ে গেল একাডেমিটা বন্ধ করে দিছে। সকল শিল্পীরা, এখানকার সকল শিল্পীরা মিলে, আরো লোকজনে মিলে। তাহলে আপনারা আমার সব দিকে যদি আপনারা বন্ধ করে দেন, আমি চলবো কি করে ভাইয়া? আমার তো বাল বাচ্চা আছে, আমি তো ঘর ভাড়া দিতে হয়, আমি একটা মহিলা মানুষ, আমি যাত্রার কাছে যাইতে পারবো না, আমার তো একটা ভয় আছে। বাউল আবুলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। তাকে গ্রেপ্তারের পর থেকে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছে আলেম সমাজসহ নানা শ্রেণী পেশার মানুষ। হেফাজতে ইসলামের সমাবেশে বলা হয়েছে, আবুল যে বক্তব্য দিয়েছে এরপর তিনি আর মুসলমান থাকতে পারেন না। আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারাও আবুলের মতো ইসলাম বিদ্বেষী। এখানে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি দেয়, রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে একজন আপনি দায়ী থাকবেন। এমনকি আবুলের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবিও জানিয়েছেন হেফাজতের নেতারা। আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্তে ঝুলাতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, বাউল সম্প্রদায়, তারা যেখানে যা সেখানে নাচ গান করে থাকে, সেখানের মধ্যে মাদকের আড্ডা হয়ে থাকে, সেখানের মধ্যে জিনা ব্যভিচার চলতে থাকে। আমরা আজকের এই সমাবেশ থেকে বাউলদের ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আবুলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। ধর্ম অবমাননার দায়ে তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে দলটি। আবুল সরকার নামক জনৈক এক কুলাঙ্গার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যে ধরনের আগ্রাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক এবং কটূক্তিগুলো করে গেছে, সেগুলো আসলে আমাদের হৃদয়ে কান্নার সৃষ্টি করে। আল্লাহকে নিয়েছে, বাংলাদেশের মাটিতে আছে, কটূক্তি করতেছে। এটা কি মুসলমানের রক্ত যার গায়ে রয়েছে, তার গায়ে এটা কি সহ্য করা সম্ভব? এটা কি সে মেনে নিবে? আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য মুসলমান সমাজ কোনোভাবে মেনে নিতে পারে না, এমন মন্তব্য করেছে নামাজ বাস্তবায়ন কমিটি। কোন কুলাঙ্কার কোরআনের বিরোধিতা করে তবে তাকে ওপেন ফাঁসির ব্যবস্থা করা হোক। ফাঁসি চাই, ফাঁসি চাই, আবুল সরকার ফাঁসি চাই। কিন্তু সহযোগী কিছু কুলাঙ্গার
তারা মুসলমান হতে পারে না, এরা কাফের, এবং যারা এর সমর্থন করেছে তারাও কাফের। এই বাংলাদেশ ওলি আল্লাহ দেশ, এই বাংলাদেশ ইসলামী রাজনীতি দেশ, তাকে গলায় রশি দিয়ে ইয়ের সাথে ঝুলানো দরকার। তো আমার রসুলের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা পৃথিবীর কোন মুসলমান মানতে পারে না। আমার আল্লাহকে নিয়ে কথা বলবা, আমার রসুলকে নিয়ে কথা বলবা, কোরআনকে নিয়ে কথা বলবা, কোরআন অবলম্বন করবা। আমি থাকতে মুসলিম সমাজ কখনো তা মেনে নিতে পারে না। এই আওয়ামী সরকারকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির আইন পাশ করতে হবে। যদি না করা হয়, বাংলার জনগণ নিস্তব্ধ থাকবে না। তাদের বাক স্বাধীনতা, আমাদের হাত স্বাধীনতা হলো তাদের গর্দান থেকে চলে আলাদা করে দেবে ইনশাআল্লাহ। কোরআন এবং মহান আল্লাহকে নিয়ে অশালীন বক্তব্যের মাধ্যমে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছে ঝিনাইদহের আলেম সমাজ। আবুল সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে যে অশালীন এবং মূর্খ বক্তব্য উপস্থাপন করেছে, সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, ঠিক কিনা বলো? এজন্য আমরা চাই এদেশের তাওহীদি জনতা যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না, ঠিক কিনা বলো? অর্থাৎ বাউল আবুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গোটা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যে কোনো মূল্যে তার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। এরপরও বরাবরের মতো আবুল সরকারের পক্ষ নিয়ে বিতর্কিত সংবাদ প্রচার করেছে প্রথম আলো। আবুল সরকার বিচার গানের নামে এ কেমন বিচার, এই শিরোনামে মতামত কলাম প্রকাশ করেছে পত্রিকাটি। ওই কলামে তৌহিদি জনতাকে উগ্র মৌলবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে। ইনিয়ে বিনিয়ে আবুলের অপকর্মের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে প্রথম আলো। এমনকি আবুলকে একজন কিংবদন্তি হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে তার ওস্তাদরা সবাই কিংবদন্তি ছিলেন, তিনিও ইতিমধ্যেই তাই। আবার আবুল সরকারের ধর্মপ্রাণ শ্রোতা গোষ্ঠী তার গানে ধর্মের অবমাননা দেখতে পাননি। সেই কাজ কেন পুলিশ বা আদালত করতে যাবে তৃতীয় একজন ব্যক্তির কথায়, এমন প্রশ্ন তোলা হয়েছে ওই মতামতে। অর্থাৎ আবুলের গ্রেপ্তারকে অবৈধ প্রমাণের প্রাণপণ চেষ্টাও করা হয়েছে ওই লেখার মধ্য দিয়ে। তবে শুধু এবারই নয়, এর আগেও ইসলাম ধর্মকে আঘাত করে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি। ইসলামের সাথে প্রথম আলোর কিসের এত শত্রুতা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তানজিম হাসান, বাংলা এডিশন।